বিলিয়নেয়ার ওয়ারেন বাফেট বলেছেন, বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা আমেরিকার মোটেও উচিত হচ্ছে না। তিনি আরও বলেছেন, 7.5 মিলিয়ন মানুষ যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে পছন্দ করে না এবং 300 মিলিয়ন মানুষ যখন তার কাজের সমালোচনা করে, তখন শুল্ক আরোপের মতো পদক্ষেপ বড় ধরনের ভুল। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আমেরিকায় আসা অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় বিতাড়িত করতে দেশটির সাথে আলোচনা করছে হোয়াইট হাউস। রুয়ান্ডার নাগরিক নয় এমন অভিবাসীরাও এই দলে রয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। দেশে চলমান ফ্লুর মৌসুমে এখন পর্যন্ত 216 শিশুর মৃত্যু হয়েছে, যা গত 15 বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। সংস্থাটি আরও জানিয়েছে, চলতি মৌসুমে ফ্লুতে আক্রান্ত হয়ে মোট 26,000 মানুষের মৃত্যু হয়েছে। ইলিনয়ের সাবেক গভর্নর জর্জ রায়ান মারা গেছেন। শনিবার রায়ানের পরিবারের বরাত দিয়ে কানকাকি কাউন্টি করোনার রবার্ট জেসনার জানান, কানকাকিতে নিজ বাসভবনে শুক্রবার চিকিৎসাধীন রায়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1999 সাল থেকে 2003 সাল পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন রায়ান। অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে বড় জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং তার দল অস্ট্রেলিয়ান লেবার পার্টি। ফলে গত 21 বছরের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অ্যালবানিজ। জয় নিশ্চিত হওয়ার পরেই জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 50 জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত মাঝরাতে ওই হামলা চালানো হয় বলে টেলিগ্রাম অ্যাপের অফিসিয়াল চ্যানেলে জানিয়েছেন খার্কিভের গভর্নর ওলে সাইনেগোভভ। শহরের 4টি অংশে এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। পেহেলগাঁও হামলার জেরে এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। মোদী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই নিষেধাজ্ঞা জারির আগে নিজেদের বিদেশি বাণিজ্য নীতিতে নতুন ধারা সংযুক্ত করতে হয়েছে মোদী প্রশাসনকে। কাশ্মীরে হামলার উত্তেজনার মাঝেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার দেশটির সেনাবাহিনীর গণসংযোগ শাখা এই পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে। ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে তারা। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ 12 দফা দাবি সম্বলিত ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণাপত্র দেয় দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচে উলভারহ্যাম্পটনকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন ম্যাচের 35 মিনিটে একমাত্র গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুনে। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রাখল ম্যান সিটি।